হ্যালো বন্ধুরা, আপনার আইপিএস বা সোলার ব্যাটারি বারবার খারাপ হচ্ছে। নতুন ব্যাটারি নিচ্ছেন কিন্তু বেশি দিন টেকে না। তাহলে লিথিয়াম ফসফেট ব্যাটারির কথা শুনেছেন অবশ্যই। আজ জানাবো কেন এই ব্যাটারি দিন দিন এত জনপ্রিয় হচ্ছে। আমি আজকে জানাবো এই ভিডিওতে লিথিয়াম ফসফেট ব্যাটারির সুযোগ সুবিধা, কার জন্য এটা বেশি সঠিক। শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি ভিডিওর শেষে কিছু রিয়েল ইউজার ও এক্সপিরিয়েন্স শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে জানতে পারবেন লাইপোফোর ব্যাটারি ভালোর দিক, কোন কোন কাজে এটি সবচেয়ে বেশি উপযোগী, দাম এবং দীর্ঘস্থায়ী সাশ্রয়ী, এবং কেন এটি লিড অ্যাসিড ব্যাটারির চেয়েও এগিয়ে, এবং আগুন লাগার ঝুঁকি নাই বললেই চলে। তারপর দীর্ঘ জীবনকাল যদি আমরা চিন্তা করি, তাহলে এই ব্যাটারিগুলো হয়ে থাকে বিভিন্ন ব্যাটারি ভেদে 2000 থেকে 5000 সাইকেল পর্যন্ত চার্জ ডিসচার্জ করার সুযোগ। ভালো মানের হলে 10 বছরের ওপরও কিন্তু টিকে ইনশাল্লাহ। উচ্চ তাপমাত্রা কিন্তু ভালো পারফর্ম করে, তাই গ্রীষ্মকাল দেশে ভালো উপযোগী। চার্জার না দিলেও দীর্ঘদিন চার্জ ধরে রাখে। এতে কোবাল্ট নেই বা পরিবেশের জন্য কম ক্ষতিকর। সম পরিমাণে লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় অনেক হালকা, রক্ষণাবেক্ষণের কোনো প্রয়োজন নেই। একটু অসুবিধা কিন্তু আছেই, যেমন সুবিধা তেমন অসুবিধা। তা হচ্ছে শুরুতে কেনার খরচ বেশি, অর্থাৎ আপনাকে প্রথমে অনেক টাকা দিয়ে কিনতে হবে, যার ফল হিসেবে কিন্তু ভালোভাবে অনেক বছর চালাতে পারবেন। কোথায় কোথায় ব্যবহার করা যায়? সৌরশক্তি সিস্টেম অর্থাৎ সোলার সিস্টেম হিসেবে ব্যবহার করতে পারবেন। ইলেকট্রিক গাড়ি হিসেবে ব্যবহার করা সম্ভব, সেটা যে কোনো রিক্সা, সাইকেল, বোরাক, এমনকি গাড়ি। আর আইপিএসের বিষয়টা তো থাকছেই। সবশেষে যেটা বলবো, যদি আপনি নিরাপদ, দীর্ঘস্থায়ী এবং কম রক্ষণাবেক্ষণকারী ব্যাটারি খোঁজেন, তাহলে লিথিয়াম ফসফেট ব্যাটারি হচ্ছে আপনার চমৎকার পছন্দ। তবে শুরুতে একটু বেশি খরচ হলো, এই ব্যাটারিগুলো বিকল্প নাই। একবার নেবেন, বছর পর বছর চলবে। তো বন্ধুরা, ভালো থাকবেন। নেক্সট ভিডিও থাকার আমন্ত্রণ থাকবে। যদি ভালো লাগে অবশ্যই চলে আসবেন আমাদের দোকান সাভার বাস স্ট্যান্ড, অন্ধ সংস্থা মার্কেট, তৃতীয়তলা, পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।